রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আর একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পোস্টার ডিজাইন। এই ডিজাইনের পিএলপি ফাইলটি পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব। পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে। এখানে আসার পরে আপনারা এখানে পড়ে নেবেন জিয়াউর রহমান জন্মদিন পোস্টার ডিজাইন 2। এরপরে দেখেন নিচে ইওর অ্যান্সার এখানে আছে, এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সাবমিট। এই সাবমিট সিম্পল একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, জিয়াউর রহমানের জন্মদিন পোস্টার 2। এরপরে দেখেন এই যে একটা লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্ক গুগল লেখা আছে। এখান থেকে আপনারা এটার উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখান থেকে এটা কপি লিঙ্ক টেক্সট এখানে থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এটাকে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, রহমান লেখা আছে, রহমান হ্যাপি বার্থডে পোস্টার পিএলপি এরকম লেখা আছে। এখান থেকে এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যাদের পূর্বের সফটওয়্যার আছে তারা সেটাকে আনইনস্টল করে দেবেন। এরপরে এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই সাইডে দেখেন থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন। এরপর ডট পিএলপি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশনের ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবেন। এটাকে খুঁজে বের করবেন, আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করবেন। এই যে দেখেন রহমান হ্যাপি বার্থডে পিএলপি এখানে আছে, এখান থেকে এটাকে ওপেন করে দিবেন। এরপরে ওপেন অ্যান্ড ক্লিক করে দিবেন। এবার ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে এটাকে এডিট করে নেবেন। এখান থেকে আপনার প্রয়োজন পড়ে নাম পরিবর্তন করার, এখান থেকে আপনি নাম পরিবর্তন করে নেবেন। এরপরে এখান থেকে যা যা পরিবর্তন করা দরকার আপনার, ছবিটা পরিবর্তন করে দেবেন। ছবির উপরে ক্লিক করবেন, এরপরে এখান থেকে চাপ দিবেন, এরপরে রিসিলেক্টে চাপ দিবেন। দেওয়ার পরে আপনি যে ছবিটা বসাচ্ছেন সেখানে ক্লিক করে এটা পজিশন বসে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন সেভ করার জন্য। শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমের উপরে একটু চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে আলটা করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ হয়ে গেছে, চলুন এবার দেখে আসি কেমন হলো। এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্লিয়ার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।